আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি ১২ পারা থেকে এই আয়াতগুলো এখানে তুলে ধরেছি। এই আয়াতগুলোর মধ্যে কিয়ামতের সমস্ত নিদর্শনগুলো তোলা আছে, সমস্ত নিদর্শনগুলো লিখা আছে। যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করতে চায় না, তারা যেন এই আয়াতগুলোকে ফলো করে। যারা কোরআন তেলাওয়াত করেন তারা ১২ পারা থেকে কিয়ামতের আলামত জানার জন্য, শোনার জন্য এবং বুঝার জন্য ১২ পারা থেকে পড়ার জন্য অনুরোধ জানানো হলো। এখানে ১২ পারার মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষকে জীবিত করে বিচারের জন্য সাব্যস্ত করা হবে এবং যার যার বিচারের জন্য সে নিজেই জবাবদিহিতা করবে। এখানে কোনো পীর মাশায়েখ, কোনো মাস্টার, কোনো চকিদারি, কোনো রিকোয়েস্টের কোনো লোক থাকবে না। অতএব যারা বলে যে এখানে কিয়ামত বলতে কোনো কিছু নাই, তারা যেন ১২ পারার এই আয়াতগুলোকে অবশ্যই অনুসরণ করে। আমি আয়াতগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই আয়াতগুলো থেকে বাংলা তর্জমা দেখে অবশ্যই তর্জমাগুলো আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি একটি নৌকা তৈরি করেন। আপনার কথা অনুসারে যারা ঈমান এনেছে, যারা ঈমানের পথে চলেছে, আপনার পরিবার সহ এবং যারা সঠিকভাবে আপনাকে অনুসরণ করেছে, শুধুমাত্র তাদেরকেই ওই নৌকায় উঠায়া নিয়ে নিবেন এবং প্রত্যেক জোড়া থেকে এক জোড়া করে, একটি পুরুষ একটি নারী, প্রত্যেকটি পশু পাখি প্রাণী, প্রত্যেক প্রাণী থেকে, প্রত্যেক জীবজন্তু থেকে, সব কিছু থেকে ২টি করে, মানে জোড়া করে উঠায় নিতে বলছে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এত স্বচ্ছভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ পাক আরও বলেন যে তারা তোমার সম্পর্কে এমনও কিছু বলে যা তুমি শুনে বিভ্রান্তিকর হতে পারো, কিন্তু বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই। কারণ তাদেরকে বলে দাও যে তুমি আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে প্রত্যেক নবী রাসূলগণের উম্মতগণকে সহি কথাগুলো এবং সহিভাবে চলার জন্য আল্লাহর হুকুম যা আসে তা মানুষের কাছে পৌঁছায় দেবার জন্য এই বার্তা বাহক হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে তার কাওমের কাছে প্রেরণ করেছিল। তার কাওম যখন নাকি নূহ আলাইহিস সালামের কথাগুলো অবাধ্য করতে শুরু করলো, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি তাদেরকে ঈমানের সহিত চলার তৌফিক দান করে দেন। কিন্তু তারপরও কোনো কাওম তার কথা শুনতে রাজি হলো না। তো নূহ আলাইহিস সালাম কীভাবে তার কাওমের সাথে ব্যবহার করেছে, আল্লাহর বাণীগুলো কিভাবে প্রচার করেছে, এই প্রত্যেকটি আলোচনা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করা আছে। কেউ যদি চায় তার ভাষার কোরআন খুলে সে অবশ্যই তার নিজের মতো করে আস্তে পড়ে এই বুঝগুলো বুঝে নিতে পারে। সব কিছুই যে নিজে বুঝবে এমনটা না, পড়তেই বুঝার একটা শক্তি এসে যায়। আল্লাহ তাআলা নিজেই নিদর্শন দিয়ে দেন যে কোরআন বুঝার যে একটা শক্তি, একটা ভাষা এবং বুঝার যে একটা জ্ঞান, সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই তাকে দিয়ে দেন। তাছাড়া অনেক শিক্ষকগণ আছেন, ওস্তাদজি আছেন, মসজিদের
হুজুর আছেন, অনেক মাওলানা আছেন, বড় বড় শায়েখরা আছেন। চাইলে তাদের কাছ থেকেও আপনারা বসে বসে এই আয়াতগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্থগুলো বোঝার চেষ্টা করতে হবে। কেয়ামত সত্য, কেয়ামত হবে, অবশ্যই কেয়ামতের দিন সবাইকে জীবিত করা হবে, মৃত্যুকে জীবিত করা হবে। যেভাবে জীবিত করা হয়েছিল 100 বছর পরে উজাইর আলাইসাল্লামকে, যেভাবে জীবিত করা হয়েছিল আসহাবে কাহাবে সেই যুবক এবং কুকুরদেরকে, যেভাবে জীবিত করা হয়েছিল ঈসা আলাইসাল্লামের সময় মৃত ব্যক্তিকে এবং অন্ধকে চোখ দান করার মধ্য দিয়ে। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। আল্লাহর কারো অনুমতির প্রয়োজন হয় না। তিনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। তার ক্ষমতা অবিচল, তার ক্ষমতা সম্বন্ধে কারো ধারণা থাকতে পারে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীগণ রাসূলগণদেরকে গায়েবের বিষয় কোনো কিছু বলেননি। গায়েব তারা জানেন না, একমাত্র গায়েব জানেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি আরশে আজিমে সমাহিত হয়েছি। পৃথিবীতে সব কিছু তৈরি করে দিয়ে এবং সব কিছু বান্দার জন্য যা যা লাগে সমস্ত কিছু বিচরণ করে দিয়ে আমি উপরে আরশে আজিমের উপরে শায়িত আছি। এ থেকে বোঝা যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই সে সব কিছু দেখেন, জানেন, শোনেন। তাই কিয়ামত সম্বন্ধে মিথ্যা বলার কোনো ধারণা কোনো মানুষের হওয়া উচিত না। কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেই হবে এবং ঈমান ও আমলের সহিত ভালো আচরণ নিয়ে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ, আমার এই চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।